এই ডিজিটাল যুগে এসেও সাপের কামড়ে মানুষ মারা যাচ্ছে, শুনতে খুবই খারাপ লাগলো। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবচেয়ে খারাপ লাগলো আমার সন্দ্বীপের এই মধ্যে মগধারা ইউনিয়নে ১৬০০ নামক যে একটা বাজার, ওই বাজারের মধ্যে একটা ব্যক্তি, বাবুল নামের একটা ব্যক্তি সাপের কামড়ে মারা গিয়েছে। খুবই খারাপ লাগলো। সবচেয়ে খারাপ লাগলো এই বিষয়টা, যে সন্দ্বীপের মধ্যে কি কোনো অ্যান্টি অ্যান্টিভেনম ছিল না? অ্যান্টিভেনম, সাপের যে স্ন্যাক্সের যে ছিল, ভ্যাকসিন, ওই ভ্যাকসিনটা ছিল না। কারণ ভ্যাকসিনটা দিতে পারলে সাথে সাথে সাপের কামড়ের বিষটাকে নিষ্ক্রিয় করে ফেলতো। তা আমি বলতে চাই, অন্ততপক্ষে সন্দ্বীপের যেসব ব্যক্তিগুলোর স্বাস্থ্য সম্পৃক্ত কাজে জড়িত আছেন, বিশেষ করে স্বাস্থ্য অফিসার থেকে শুরু করে এমটি অনু মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব, এবং আমাদের যে পলিটিশিয়ান বড় ভাইয়েরা আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা অন্ততপক্ষে খোঁজখবর নেন। যেহেতু সন্দ্বীপ চতুর্দিকে সমুদ্র, এবং বর্ষাকাল, এখন যেহেতু বর্ষাকালে প্রচুর সাপের উপদ্রব হবে, কত রকমের সাপ আছে। এতে আমরা যদি আমাদের যে ভ্যাকসিনগুলো আছে, সাপের অ্যান্টিব্যারন সেরাম যে ভ্যাকসিনগুলো আছে, ওই ভ্যাকসিনগুলো যদি পর্যাপ্ত মজুত রাখতে পারি আমাদের উপজেলাগুলোতে, তাহলে কি আমাদের ভাইগুলা, আমাদের বোনগুলা, আমাদের চাচা, আমাদের বাইখালু সবাই সেফটি থাকবে। ঠিক আছে? তো সুপ্রিয় দর্শক, আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি, এবং উপরওয়ালা আমাদের সকলকে এই সাপের, মারাত্মক সাপের কামড় থেকে যেন সবাইকে রক্ষা করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।